এই মাদকের ব্যাপারে যদি সামাজিক একটা সচেতনতা না গড়ে ওঠা যায়, তাহলে এইটাকে আসলে নির্মূল খুবই কঠিন। না, মানবিক পিয়নে কেন বলে এটা আমি জানি না। আমি তো আ সরকারের যে নির্দেশনাগুলো আছে সেগুলোই বাস্তবায়ন করার চেষ্টা করি। এতটুকুই। এটা মানুষ বলতে পারবে। বাগমারাতে পোস্টিং হওয়ার পরে আরকি একটু ভয় পাচ্ছিলাম। কিন্তু এখানে জয়েন করার পরে এখানকার মাটি এবং মানুষ খুবই ভালো। ফসল ভালো হয়, মানুষও আসলে ভালো। যেরকম একটা স্টেরিওটাইপ গল্প আমরা শুনে এসেছি, বাগমারাতে এসে আমি দেখলাম যে চিত্রটা একদমই ভিন্ন। এখানকার মানুষ আসলে ভালো। না, আমার ক্ষেত্রে এক্সপেরিয়েন্সটা অন্যদের সাথে মিলবে কিনা জানি না। কিন্তু আমি এসে পেয়েছি যেটা যে আ প্র প্রশাসন বা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের একটা সুন্দর একটা ভালো সম্পর্ক রয়েছে। এবং পারস্পরিক যোগাযোগ বা আদান-প্রদান যেগুলো সহযোগিতার যে বিষয়গুলো থাকে আরকি, সেগুলো আমরা এখানে পেয়েছি। এইটা আপনি খুব চমৎকার একটা কথা বলেছেন যে আসলে আমাদের ইতিহাস ঐতিহ্য যদি আমরা ধারণ না করি, লালন না করি তাহলে আমাদের যে মূলটা থাকে না। যেমন মূল ছাড়া কিন্তু আপনার গাছের অস্তিত্ব ধরে রাখতে পারে না। গাছ পড়ে যাবে। তো আমাদের মূলটা আসলে সবসময় ধারণ করা উচিত। তো ধারণ করার জন্য আমরা আ বিভিন্ন কাজ করছি তবে সেটা অপ্রতুল। শুধু এতটুকু বলতে পারি যে যেমন তাহিরপুর কলেজের একটা প্রাচীন স্থাপনা রয়েছে। সেখানে আমরা লাইব্রেরি স্থাপন করার জন্য একটা বরাদ্দ দিয়েছি। কিন্তু আমি মনে করি যে এটা খুব যথেষ্ট নয়। খুব বড় মাত্রায় যদি আমরা বরাদ্দ দিয়ে এই পুরনো স্মৃতিগুলোকে আমরা ঐতিহ্যগুলোকে লালন করতে পারি, সেটা আমাদের জন্য ভালো হতো। আমি সামনের দিনগুলোতে আরো এই ব্যাপারে একটু সচেষ্ট হব। এটা আসলে খুবই একটা বার্নিং ইস্যু। শুধু বাগমারা নয়, সারা বাংলাদেশের জন্যই। পুরো আমাদের যে জেনারেশনটা রয়েছে, সেই জেনারেশন হচ্ছে মাদকের আঘাতে আসলে রয়েছে। এই জায়গার ব্যতিক্রম বাগমারাতেও নয়। বাগমারাতে আমরা আসলে কাজ করছি। কিন্তু আমাদের কাজ আসলে এনাফ নয় এটাও আমরা স্বীকার করছি। এই মাদকের ব্যাপারে যদি সামাজিক একটা সচেতনতা না গড়ে ওঠা যায়, তাহলে এইটাকে আসলে নির্মূল বা ঐরকমভাবে যে মাত্রায় আমরা কন্ট্রোল করতে চাই, সেটা আসলে কঠিন। কারণ আপনারা জানেন যে এটার অনেকগুলো গেটওয়ে রয়েছে। এই গেটওয়ে গুলো যদি বন্ধ করা না যায়, আ খুবই কঠিন। আ আমার বাসা মূলত আমার জন্মস্থান টাঙ্গাইল, টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়। আমার পরিবারে আমার ওয়াইফ, ২ টি বাচ্চা, বাবা এবং ভাই। প্রশাসনিক কাজের বাহিরে যেগুলো ভালো লাগে সেগুলো আসলে করাও হয় না সবসময়। আমার খেলাধুলা করতে ভালো লাগে, ঘুমাতে ভালো লাগে কিন্তু ঘুম হয়। খেলাধুলাটা একটু চেষ্টা করি কিন্তু সেটাও কঠিন। বাগমারা টাইমসের কার্যক্রমকে আমি সবসময় ইতিবাচক হিসেবে দেখছি এবং এই যে আপনার প্রযুক্তির আ বাগারে এবং তথ্যের বাগারে আমরা বসে আছি, সেই জায়গা থেকে খুব বস্তুনিষ্ঠ যে ইনফরমেশন গুলো আমরা পেয়ে থাকি এই বাগমারা টাইমসের এবং আমি বাগমারা টাইমস এর যেকোনো নিউজই খুব ফলো করি এবং আমার সামনে যদি আসে আমি এটার নিউজটাকে পড়ার চেষ্টা করি। আমি জানি যে এই নিউজ একদম নির্মোহভাবে নিউজ করা হয়। এজন্য এই আস্থার জায়গা থেকেই আমি বাগমারা টাইমসের সামনের দিনগুলোতে বাগমারা টাইমসের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।